আল্লাহ কয়ে দুনিয়ার বান্দা বান্দি আমি আল্লাহ ইস্তেগফার নামক সম্পদ দিয়া দিলাম। এ সম্পদ এমন দামি সম্পদ, এ বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করেছো, ইস্তেগফার করো। এ বান্দা ইস্তেগফারের অপর নাম হলো তওবা। কোন বান্দা ইস্তেগফার করবা, কেমন জানি বান্দা তুমি তওবা করতেছো তওবা। আল্লাহ কাইফা কুল তুস্তাগফিরু রাব্বাকুম, ও নবী আপনি বলে দেন, আপনি বলে দেন ও পয়গম্বর, ভালো করে বলে দেন তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, তওবা করো, তওবা রবের কাছে ক্ষমা চাও। এ ভালো করে বুঝবেন, ক্ষমা করার মালিক কে? আরো জোরে কোন? দুনিয়ার কোন নেতা ক্ষমা করতে পারে না, দুনিয়ার এমপি ক্ষমা করতে পারে না, দুনিয়ার মন্ত্রী ক্ষমা করতে পারে না, দুনিয়ার কোন পীর বাবা ক্ষমা করতে পারবে না। অথচ এত কপাল পরা মুসলমান মাঝে মধ্যে ভণ্ডের দরবারে যাইয়া, ওই মাজারে যাইয়া, কবরওয়ালার কাছে যাইয়া মাথাটাকে নত করিয়া ডাক দেয়া কয়, ও কবরওয়ালা তুমি আমারে ক্ষমা করে দাও, ও বাবা তুমি ক্ষমা করে দাও, ও যুবক কপাল এমন পড়ে গেছে দুনিয়ার কোন কবরওয়ালা ক্ষমা করতে পারে না, দুনিয়ার কোন পীর বন্ড পীর ক্ষমা করতে পারে না। একটু পাওয়ার দিয়া বলবা ক্ষমা করেন একমাত্র কে? আল্লাহ কয় ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। हम गुनहगार और तू गफ्फार है, हम भरे ऐबू से तो सत्तार है, तो कादिर है कि जो चाहे करे, जिसको चाहे दे, जिसे चाहे ना दे। আল্লাহ কয়ে বান্দা ক্ষমা করার মালিক আমি আল্লাহ। ও বান্দা তুই যতই গুনাহ করেছো, আয় আমি আল্লাহর দরবারে আয়, আল্লাহর দরবারে আয়। ওরে বান্দা মনের মতো তওবা কর, তওবা কর। মিশরের জমিনের মধ্যে বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, গোটা জমিন শুকায় গেছে। বনি ইসরাইল পয়গম্বর মূসার কাছে দৌড়ায়, ও পয়গম্বর মূসা কেন বৃষ্টি আসে না? তোমার মাওলার কাছে, তোমার রবের কাছে যাও, আমাদের জন্য বৃষ্টি দাও। পয়গম্বর মূসা আল্লাহর কাছে গেছে, ডাক দিয়া কয়, ও আল্লাহ গোটা মিশরের জমিন শুকায়া গেল, পানি নাই, পানি নাই, পানির কারণে ওই জমিন থেকে কোনো খানাও আসে না, জমিনের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে গেল। আল্লাহ আপনি আসমান থেকে রহমতের বৃষ্টি দিয়া দেন। আল্লাহ তাআলা ডাক দেখায়, মূসা শুনো, শুনো গো, যাও তোমার বনি ইসরাইল সবাইকে যাইয়া বলা, ওই ময়দান, যেই ময়দানে আগামীকাল সকাল 10টার দিকে সব জামায়াত হবে, ওই ময়দানে যাইয়া সবাই আমি আল্লাহর দরবারে তওবা করবে, তওবা। আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করে করে চোখের পানি যদি ফেলাইতে পারে, আমি আল্লাহ আসমানের রহমতের পানি দিয়া জমিন ভিজায়া দেবা। পয়গম্বর মূসা কওমের কাছে এসে ডাক দিয়া বলে, এ কওমের লোক তোমরা পানি চাও না? পানি যদি পেতে হয়, আরশের পানি যদি পেতে হয়, চোখের পানির প্রয়োজন আছে না নাই? আগে চোখের পানি বালাও, এরপরে আরশের পানি আসবে। যাও আগামীকাল সব মানুষ ওই ময়দানে যাইয়া জামায়াত হবা এবং কান্নাকাটি করে তওবা করো, তওবা। তওবা করবা তো আল্লাহর আরশ ঠান্ডা হয়ে পানি দিয়া দিবে। সব মানুষ জমা হয়ে গেল, কান্না শুরু হয়ে গেছে, গোটা ময়দানে কান্নার রোল পড়ে গেছে। ভালো করে বুঝবেন, গোটা ময়দানের মধ্যে কান্না, সব মানুষ শুধু কান্না করতেছে, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। এত কান্না চলছে, এত তওবা চলছে, এরপরও আসমানে মেঘমালা হয় না,
আসমান থেকে বৃষ্টি জমিনে বর্ষিত হয় না। সব মানুষ ডাক দেয়া কয়, ও মুসা পয়গম্বর, এত কান্না করলাম, তারপরও কেন জমিনে পানি আসে না? পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ, এত কান্না জাতি করলো, তওবা করলো, তারপর জমিনে পানি কেন আসে না? আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, মুসা যাও যাইয়া দেখো এই বিশাল ময়দানের মধ্যে একটা নাফরমান, একটা জালিম, একটা গুনাহগার এই ময়দানে বসে আছে। ওই জালেমটারে তাড়াইয়া দাও, ওই জিনাখোরটাকে তাড়াতাড়ি তাড়াইয়া দাও। এই জিনাখোরটাকে যদি তাড়াইতে পারো, গোটা জমিন পবিত্র হয়ে যাবে, আমি আল্লাহ পানি দিয়া দিব। পয়গম্বর মুসার জালালি মেজাজ, জালালি গরম মেজাজ নিয়া গোটা কওমের সামনে এসে ডাক দেয়া কয়, এ কওমের লোক, এ ময়দানের সব লোককে দৃষ্টি করে বলছি, তোদের মাঝে এমন কে আছে জালিম, এমন কে আছে একটা জিনাহখোর নাফরমান? যা তাড়াতাড়ি ভেগে যা, যতক্ষণ পর্যন্ত ময়দান থেকে না যাবে ততক্ষণ পর্যন্ত পানি আসবে না রে বাবা। একটু ভালো করে বুঝবেন যে বান্দা চোর। হঠাৎ করে যদি ময়দানের মধ্যে কোনো চোর বান্দা বসে যায়, আর কোনো আল্লাহর ওলি ডাক দিয়া যদি কয়, এই ময়দানের মধ্যে একজন চোর আছে, যিনি চুরি করছে, তার অন্তরের মধ্যে আঘাত শুরু হয়ে যাবে। জোরে কও ঠিক কিনা? কারণ তো খবর হয়ে যাবে, নাফরমান জালেম তো আর সহ্য করতে পারে না। হায় হায়, এত মানুষের মধ্যে আমার কথা কেন বলছে? অবশ্যই রহস্য লুকাই আছে, অবশ্যই আল্লাহ জানে। একটু পাওয়ার দিয়া বলবেন, আল্লাহ জানে কে জানে না? তুমি আমি কি পরিমাণ কাম করছি, দুনিয়ার কেউ না জানলে পাওয়ার দিয়ে এখন জানেন কে? আল্লাহ ভালো করে জানে। কিন্তু কেমন অবস্থায় আমার এই গুনাহের খবর আমার ছেলে জানে না, আমার মেয়ে জানে না। জালেম অপরাধী মনে মনে চিন্তা করে কয়, কেমনে আমি এই ময়দান থেকে উঠে যাব? কারণ এতদিন পর্যন্ত আমি জিনা করলাম, আমার জিনার খবর আমার ছেলে জানে না, আমার জিনার খবর আমার মেয়ে জানে না, আমার বিবি জানে না, আমার মা বাবা কেউ জানে না। আমার জিনার খবর যদি আমার মা জানতো, আমাকে সন্তান বলে দাবি করতো না। আমার জিনার খবর যদি আমার বিবি জানতো, আমার বিবি আমাকে স্বামী বলতো না। আজ গোটা সমাজের সব মানুষ জানতে পারবে, আমি যদি এই ময়দান থেকে উঠে যাই, সব মানুষ জানতে পারবে। মনে মনে বড় চিন্তা। এক পর্যায়ে ডাক দিয়া কই, আহারে, আমি উঠতেও পারতেছি না, বসতেও পারতেছি না, কারণ আমি উঠে গেলে দুনিয়ার সব মানুষ জানতে পারবে আমি বড় জালেম। আর যদি বসে থাকি, আল্লাহর কুদরতি বৃষ্টির পানিও পড়বে না। এই বান্দার ভিতরে বড় ভয়, এই বান্দার ভিতরে বড় ভয়। এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে আলিল, অন্তরটারে ভেঙে চুরমার করিয়া আমার মালিকের দরবারে এমন তওবা শুরু করেছে, এমন কান্নাকাটি শুরু করেছে রে বাবা, কলিজাটা ভেঙে চুরমার করে দিয়ে আমার আল্লাহর দরবারে তওবা করতেছে। আমার আল্লাহ এত খুশি হয়, আল্লাহ সাথে সাথে আসমানটারে মেঘমালা দিয়া দিলেন, মেঘমালা দিয়া ঢাকিয়া আল্লাহ সাথে সাথে আসমান থেকে বৃষ্টির রহমতের পানি দিয়া দিলেন। রহমতের পানি যখন মিশরবাসী যখন ভাসমান হয়ে গেল, পয়গম্বর মুসা ডাক দিয়া কয়, ও আল্লাহ, ওরে মালিক, এই জমিন থেকে তো জালেম উঠে নাই রে আল্লাহ, তুমি কেন বৃষ্টির পানি দিয়া দিলা? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, রে মুসা, তুমি কি জানো না আমি আল্লাহর এক নাম রহমান,
আমি আল্লাহর আরেকটা নাম রহিম। আমার এই বান্দা অন্তরটা ভেঙ্গে যখন আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করেছে, আমি আল্লাহর দরবারে তওবা করেছি, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, আমি আল্লাহর দয়ার নজরে মায়ার নজরে আমার বান্দার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিলাম। ও ভোলাবাসী, ও আমার ভোলার মুসলমান, ও যুবক ভাইয়েরা রে বাবা, আজকে তওবা করতে পারি না রে বাবা, তওবা শিখি নাই। আল্লাহ কয় রে বান্দা ইস্তেগফার করবি, জীবনের সব গুনাহ ক্ষমা হয়ে যাবে, 1 নাম্বার। 2 নাম্বার, ইস্তেগফার করবি ও বান্দা, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিয়া দিব। বলেন ওয়াদা করেছেন কে? এই যে সামনে তরমুজ লাগায়, হাই হাই পানির প্রয়োজন, আল্লাহর আরশের পানি ছাড়া জমিনে কোনো খানা হয় না। জোরে কোন ঠিক কিনা ভাইরা?